ওয়াশিংটনের শান্ত অথচ কোলাহলমুখর রাস্তায় হঠাৎই ঝড় বয়ে গেল এক ঘোষণায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, এখন থেকে আর ডিপার্টমেন্ট অব ডিফেন্স নয়, বরং নাম হবে ওয়ার মিনিস্ট্রি। মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় নয়, যুদ্ধ মন্ত্রণালয়। এই খবর মুহূর্তেই শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বে আলোড়ন তুলেছে। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, ট্রাম্প আসলে কী বার্তা দিতে চাইছেন। ট্রাম্পের যুক্তি ছিল সরল, তার দাবি যুক্তরাষ্ট্রের আসল পরিচয় যুদ্ধ জয়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছুরই সাক্ষী তারা। অথচ একসময় হঠাৎ নাম পাল্টে গেল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তার মতে সেটাই ছিল ভুল। এখন আবার তারা ফিরে যাচ্ছে তাদের আসল জায়গায়, যুদ্ধের মন্ত্রণালয় নামে। কিন্তু এই ঘোষণা যতটা নাটকীয়, সমালোচনাও ততটাই তীব্র। অনেকেই বলছেন, যিনি নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, সেই ট্রাম্প এখন পরিণত হচ্ছেন আগ্রাসনের প্রতীকে। বিশ্লেষকরা মনে করছেন, এটা শুধু নাম পরিবর্তনের বিষয় নয়, বরং এর মধ্যে রয়েছে এক ধরনের মানসিক বার্তা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বললেন, ডিফেন্স মানে প্রতিরক্ষা, কিন্তু ওয়ার মানে সরাসরি যুদ্ধ। এটা মূলত যুক্তরাষ্ট্রের সামরিক মানসিকতার অন্য দিক উন্মোচন করছে। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বলেছিলেন তিনি অন্তহীন যুদ্ধের অবসান ঘটাবেন, বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমাবেন। অথচ বাস্তবে তার এই সিদ্ধান্ত যেন উল্টো যুদ্ধকে সামনে এনে দাঁড় করাচ্ছে। ওয়াশিংটনের পেন্টাগনে ইতিমধ্যেই নতুন নামের সাইনবোর্ড বসানো হয়েছে। আর শুধু রাজধানী নয়, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানেই মার্কিন ঘাঁটি আছে সেখানেই ছড়িয়ে পড়বে এই নতুন নাম। ভাবুন, মরুভূমির মধ্যে আমেরিকার ঘাঁটিতে যখন ভেসে উঠবে ডিপার্টমেন্ট অব ওয়ার, সেটা প্রতিপক্ষের চোখে কেমন প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানেই আরেকটা বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি খরচ কমাবে, প্রতিরক্ষা বাজেটেও কাটছাঁট হয়েছে, অনেক প্রকল্প বন্ধ হয়েছে। অথচ এই নাম পরিবর্তনের খরচ হচ্ছে কয়েক মিলিয়ন ডলার। প্রশ্ন উঠছে, শুধু নাম বদলের জন্য এত অর্থ ব্যয় কতটা যৌক্তিক? আন্তর্জাতিক কূটনীতিকদের একাংশ মনে করছেন, এটা আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল। প্রতিপক্ষ দেশগুলোকে ভয় দেখানোর জন্য যুক্তরাষ্ট্র যুদ্ধকেন্দ্রিক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে, যেন নামের মধ্যেই লুকিয়ে আছে শক্তির প্রদর্শন। তবে সমালোচকরা সতর্ক করছেন, তাদের মতে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। আজকের বিশ্ব শান্তি, সহযোগিতা ও উন্নয়নের বার্তা চায়। সেখানে যুক্তরাষ্ট্র যদি নিজেকে যুদ্ধের প্রতীকে দাঁড় করায়, তবে তারা হয়তো আন্তর্জাতিক অঙ্গনে একা হয়ে পড়বে। সবশেষে বলা যায়, প্রতিরক্ষা থেকে যুদ্ধ শব্দের এই পরিবর্তন হয়তো কেবল একটি আনুষ্ঠানিক পদক্ষেপ নয়, বরং এটা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি দর্শনের এক ইঙ্গিত। সমর্থকরা বলছেন এটা সাহসী পদক্ষেপ, শক্তির ঘোষণা, আর সমালোচকরা বলছেন এটা শান্তির আড়ালে যুদ্ধকে বৈধতা দেওয়ার নতুন কৌশল। তবে একটা বিষয় পরিষ্কার, যেখানেই থাকেন ট্রাম্প আলোচনার ঝড় তুলতে পারেন। আর এবার সেই ঝড়ের নাম ওয়ার মিনিস্ট্রি। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।